ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই কিছু না কিছু ঘটে চলেছে। কখনো তিনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা নিয়ে তোলপাড় পড়ে যাচ্ছে, আবার কখনো কখনো তার কোনো মন্তব্যকে ঘিরেও তৈরি হচ্ছে চর্চা। আর এরই মাঝে এবার এলো বড় খবর। সিনেটে স্টপগ্যাপ তহবিল বিল পাশ না হওয়ার পর বুধবার আমেরিকার সরকার 6 বছরের মধ্যে প্রথমবারের মতো তাদের বেশিরভাগ কার্যক্রম বন্ধ করে দেয়, যার ফলে দেশ জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের নতুন করে ছাঁটাইয়ের হুমকি দেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। হোয়াইট হাউস সোশ্যাল মিডিয়ায় একটি টাইমারের ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশন দিয়েছেন ডেমোক্র্যাট শাটডাউন। 1981 সালের পর থেকে 15তম সরকারি শাটডাউন, সেপ্টেম্বরের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ, বিমান ভ্রমণ ধীরগতি, বৈজ্ঞানিক গবেষণা স্থগিত, আমেরিকান সেনাদের বেতন বৃদ্ধি এবং 7,50,000 ফেডারেল কর্মীকে ছুটি পাঠানোর জন্য প্রস্তুত, যার ফলে সরকারের প্রতিদিন $400 মিলিয়ন ক্ষতি হচ্ছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার কোনো লক্ষ্য না থাকায় শেষ মুহূর্তে উত্থানের সম্ভাবনা ম্লান হয়ে দেখা দিচ্ছে। সিনেটের রিপাবলিকান নেতা জন থুন যদিও বলেছেন, আইনের প্রণেতারা সপ্তাহের শেষের দিকে অচলাবস্থা ভাঙার জন্য আবার চেষ্টা করতে পারেন, তবু অচলাবস্থা ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সিনেট একটি স্বল্পমেয়াদী ব্যয় বিল প্রত্যাখ্যান করার পর এই অচলাবস্থা শুরু হয়। ডেমোক্র্যাটরা এর বিরোধিতা করেন, কারণ রিপাবলিকানরা বছরের শেষে মেয়াদ উত্তীর্ণ স্বাস্থ্য সুবিধার মেয়াদ বাড়ানোর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে অস্বীকার করেন। অন্যদিকে রিপাবলিকানরা বলেছেন যে এই বিষয়টি আলাদাভাবে পরিচালনা করা উচিত। কোনো চুক্তির পথ মসৃণ করার পরিবর্তে ট্রাম্প ঝুঁকি বাড়িয়েছেন। ভোটের আগে তিনি সরকার বন্ধ করলে গণবরখাস্তের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা অনেক লোককে ছাঁটাই করব, তারা ডেমোক্র্যাট হতে চলেছে। কিছু সংস্থা এমনকি আসন্ন শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করে স্মারকলিপি পাঠিয়েছে, যা সাধারণত ফেডারেল কর্মীদের দলীয় আক্রমণ থেকে রক্ষা করে এমন নিয়মের লঙ্ঘন। সামরিক কর্মী, সীমান্ত এজেন্ট এবং বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীরা শাটডাউন শেষ না হওয়া পর্যন্ত কর্তব্যরত থাকবেন, কিন্তু বেতন পাবেন না। সামাজিক নিরাপত্তা চেক এবং মেডিকেয়ার ক্লেম অব্যাহত থাকবে, তবে আরও লক্ষ লক্ষ কর্মী ছুটির নোটিশের সম্মুখীন হতে পারেন বলে আশা করা হচ্ছে। শিক্ষা বিভাগ বলছে যে তারা তাদের প্রায় 90% কর্মীকে ছুটি দেবে। ইপিএ কিছু দূষণ পরিষ্কারের প্রচেষ্টা বন্ধ করার পরিকল্পনা করেছে। ক্ষুদ্র ব্যবসা প্রশাসন ঋণ প্রদান বন্ধ করবে। এমনকি শ্রম বিভাগের মাসিক বেকারত্বের রিপোর্ট, যা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক, সেটিও স্থগিত করা হবে। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে এর নেপথ্যে কি বিশেষ কোনো ছক বা প্ল্যান রয়েছে? তার উত্তর অবশ্য সময় দেবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই কিছু না কিছু ঘটে চলেছে। কখনো তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা নিয়ে তোলপাড় পড়ে যাচ্ছে, আবার কখনো তার কোনো মন্তব্যকে ঘিরে তৈরি হচ্ছে চর্চা। এরই মাঝে বড় খবর, সিনেটে স্টপগ্যাপ তহবিল বিল পাশ না হওয়ার পর বুধবার আমেরিকার সরকার 6 বছরের মধ্যে প্রথমবারের মতো তাদের বেশিরভাগ কার্যক্রম বন্ধ করে দেয়, আর যার ফলে দেশ জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের নতুন করে ছাঁটাইয়ের হুমকি দেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়ার একটি টাইমারের ছবি পোস্ট করেছে এবং ক্যাপশন দিয়েছে ডেমোক্র্যাট শাটডাউন। 1981 সালের পর থেকে 15তম সরকারি শাটডাউন, সেপ্টেম্বরে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশ, বিমান ভ্রমণ ধীরগতি, বৈজ্ঞানিক গবেষণা স্থগিত, আমেরিকান সেনাদের বেতন বন্ধ এবং 7,50,000 ফেডারেল কর্মীকে ছুটি পাঠানোর জন্য প্রস্তুত, যার ফলে সরকারের প্রতিদিন $400 মিলিয়ন ক্ষতি হচ্ছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।